বাংলাদেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন তৈরি হয়েছে এটা আমি বিশ্বাস করি না। আমাদের রাজনৈতিক দলের ভিতরে কিছু বিভাজন হবে, কারণ রাজনৈতিক একটা কম্পিটিশনে আমরা যাচ্ছি। তো এইখানে দায়িত্ব আসলে সরকার। সরকার যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, তাহলে অনেক জায়গায় আপনাদের কাছে যা বিভাজন আছে তার থেকে অনেক বেশি এক্সট্রা বিভাজন গড়ে হতে পারে। কে কোথায় দিয়েছে সেটা আমি নিজেও জানি না। আপনি এখন বললেন এটা কোন মিছিলে কে কোথায় বলেছে। যতগুলো মিছিলের সাথে আমি সম্পৃক্ত ছিলাম বা দেখি সেখানে এই স্লোগান গুলো যেহেতু আসেনি, এটা নিয়ে তো আপনাকে বিশ্লেষণ আমি দিতে পারছি না। তবে এই ধরনের কোনো স্লোগান আমার দল থেকে যায়। দেখেন, নির্বাচন না হলে দেশের রাজনৈতিক দলের কথা ভুলে যান, দেশ নিয়ে চিন্তা করে। দেশ আগে, দল অনেক কম। দেশে সঠিকভাবে নির্বাচন না হলে অর্থনীতি, আইন শৃঙ্খলা, সোসাইটি কোথাও স্থিতিশীলতা আসবে না, স্টেবিলিটি আসবে না। আমি আবার পরিষ্কার করে আপনাদেরকে বলি, এই যে গত এক মাস আগে যে বাজেটটা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ডিসেম্বরের ভেতরে এই বাজেটের রেভিনিউ শেষ, মানে কামাই শেষ, খরচ আরো 6 মাস বাকি থাকবে। এই যে কামাই শেষ, এই কামাইটা আসবে কোথা থেকে? কোন ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ পর্যন্ত দেশে স্টেবিলিটি না আসে। স্টেবিলিটি আসবে না নির্বাচন না হলে। আইন শৃঙ্খলা বাহিনীর কথায় আসেন, সোহাগ হত্যাকাণ্ড থেকে গতকাল গোপালগঞ্জে যে নৃশংস প্রাণহানি হয়েছে আমার 4 থেকে 12 ভাই বোনের, এই প্রাণহানি গুলো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের ব্যর্থতা। এইটা গত 12 মাসের মধ্যে ঠিক হয়নি, কারণ সরকার স্টেবিলিটি নেই। নির্বাচন না হলে এই স্টেবিলিটি আসবে, এটা বাড়তে থাকবে। একটা জিনিস পরিষ্কার ভাবে দেখবেন, 2024 সালের 5 থেকে 8 আগস্ট যতখানি বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা ছিল, আমরা জনগণরা নিজেরা আমাদের দায়িত্ব নিয়ে করেছিলাম, আজকে তার থেকে কম আছে। যদি আজকে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী আছে, তো এগুলো ব্যর্থতা কার? এই ব্যর্থতাগুলো শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দোষারোপ করলে হবে না, এটা স্টেবিলিটির একটা প্রশ্ন। এই স্টেবিলিটি নির্বাচন ছাড়া আসা সম্ভব না। এই কারণে রাজনৈতিক দল আসাই, আপনি এনডিএম, আপনি বিএনপি, আপনি জামাত ইসলাম, আপনি এনসিপি, আপনি কোন দল, কিচ্ছু আসে যায় না ভাই। দেশের স্টেবিলিটির জন্য একটা নির্বাচন আমি একটা অ্যানালজি দিই। মরুভূমিতে আপনি পানি না খেয়ে 5 দিন আপনি ডিহাইড্রেশন অবস্থা, মরা অবস্থা, তখন ছোট্ট একটা ওয়েসিস আপনি খুঁজে পেলেন। ওখানে পানিটা খুব বেশি পরিষ্কার হয়তো না, তো আপনি চিন্তা করে আছেন এই পানিটা পরিষ্কার না, তাহলে এখন এই পুরো মরুভূমিতে আমি নতুন পানি খুঁজি। এই জায়গায় আপনি আছেন। আমরা এখন যে জায়গায় এসেছি, ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনি যেটা বললেন যে আমরা এখন ওই জায়গায় পৌঁছতে পারছি, পেরেছে কিনা সরকার, যদি 12 মাসে পৌঁছতে না পারে এবং এই 12 মাসে সব অবস্থার অবনতি হয়ে থাকে, তাহলে আরো 12 মাসে কি হবে? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা প্রশ্ন তুলছে যে সরকার এখন অবস্থান নেই নির্বাচন দেওয়ার মতো, তাহলে এখন নির্বাচন দেওয়া উচিত কিনা, তাহলে কখন দেবে? এবং নির্বাচন তো আসলে সঠিক সরকার তৈরির জন্য। তো সঠিক সরকার, স্টেবল শক্তিশালী সরকার নাই বললেই তো নির্বাচন দরকার। যে নির্বাচিত সরকার স্টেবল শক্তিশালী সরকার হবে এবং জনগণের অধিকার পুরো বাস্তবায়ন হবে, জনগণের সরকার হবে। সো না, যত শীঘ্রই নির্বাচন, এইটার কোনো অল্টারনেটিভ এখন আর আমাদের কাছে নাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।